আসসালামু আলাইকুম। ২ দিন পর, পর একেকটা নতুন, নতুন উদ্ভব আবিষ্কার বাংলাদেশে আসে। যে সমস্ত বিষয় ৪৭-এ, ৫২-তে, ৭১-এ সমাধান হয়ে গেছে, যে সমস্ত আচার ব্যবহার ভাষা ৪৭-এ, ৫২-তে, ৭১-এ মাইর খেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সেই সমস্ত ভাষা আবার নতুন করে বাংলাদেশে ইম্পোর্ট করার জন্য একটা শ্রেণী উঠে পড়ে লেগে আছে। ভাই, এই সমস্ত ভাষার তো দরকার নাই। ইনসাফ, এই ইনসাফ ভাষা দরকার নাই। এই ইনকিলাব, ইনকিলাব ভাষা দরকার নাই ভাই। এই সমস্ত ভাষা দরকার নাই ভাই। এগুলো তো দেখছে, এদেশের জনগণ দেখছে, বারবার দেখছে। এদেশের জনগণ এই সমস্ত ভাষা প্রত্যাখ্যান করেছে। কেন আবার ৫০, ৬০, ৭০ বছর পরে সেই পরাজিত ভাষাগুলো আবার বাংলাদেশে প্রবেশ করিয়ে বাংলাদেশের ভিতরে অস্থিরতা তৈরি করার যে অপপ্রচার, সেগুলো কেন ভাই? কতদিন আর এরকম স্বাধীনতা বিরোধী শত্রুরা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে ভাই? এই সমস্ত ভাষার দরকার নাই। এগুলো তো মানুষ একের অধিক বারবার দেখছে। এগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে ডাস্টবিনে। কেন এই সমস্ত ভাষা নিয়ে উক্তি যুক্তি বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা ভাই? এই সমস্ত সমাধান হয়ে গেছে। এগুলো দেশের জন্য না, জনগণের জন্য না। জনগণ ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে এই সমস্ত ভাষা। কেন নতুন করে এই সমস্ত ভাষা আবার বাংলাদেশকে অস্থিরতার একটা দ্বারপ্রান্তে দাঁড় করাবে ভাই? আমরা আসুন, এই সমস্ত বিদেশি ভাষা, যে সমস্ত ভাষা এদেশের জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই সমস্ত ভাষা যারা আবার নতুন করে বাংলাদেশে জাহির করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হই, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিই। তা না হলে সুজলা সুফলা সোনার বাংলাকে এরা ধ্বংস করে দেবে, এই রাজাকার বাহিনী, পাক বাহিনী, আলবদর বাহিনীর সদস্যরা। আজকে নতুন করে বাংলাদেশকে অস্থিরতা তৈরি করার জন্য কিছু বিদেশি শক্তি আবার নতুন করে সেই পরাজিত শক্তির সেই প্রোডাক্টগুলো আবার নতুন করে বাংলাদেশে হাজির নাজির করার চেষ্টা করছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।